মতুয়া ধর্মাদর্শ প্রেম ভক্তি ভালোবাসার কথা বলে, মতুয়া ধর্মাদর্শ ত্যাগের কথা বলে, মতুয়া ধর্মাদর্শ ভাবের কথা বলে। প্রেমিক কবি অশ্বিনী গোসাই বলেছেন, আমায় বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। ভক্তরা আসলে কি চায়? ভক্তের ভগবানের কাছে অনেক প্রত্যাশা থাকে, সেই সকল প্রত্যাশার মধ্যে যেটুকু পরম প্রাপ্তি থাকে সেটুকু হচ্ছে ভগবানের ভালোবাসা প্রাপ্তি। তাই এত কষ্ট, এত শ্রম, এত ঘাম, এত ত্যাগের মধ্য দিয়ে ওরাকান্দি ছুটে যাওয়া, কষ্টার্জিত অর্থের বিনিময় বাড়িতে বিভিন্ন এলাকায় মহোৎসবের আয়োজন করা, ভক্তি নিবেদনের জন্যে, ভগবানের আশীর্বাদ প্রাপ্তির আশায়। আমাদের মানব জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী। পৃথিবীতে এসেছি মাত্র কয়দিন হলো। আমার ছোটবেলার কথা মনে পড়ে, তারই মধ্যে বহু বহু বছর পার হয়ে গেছে। এখন আপনাদের সাথে মিশতে শিখেছি, আপনাদের মধ্যে আসার সুযোগ পেয়েছি। আবার খুব অল্প সময়ের মধ্যে বার্ধক্য এসে যাবে, এক সময় এই ধরনী থেকে আমাদের সকলকে বিদায় নিতে হবে। এই ক্ষণকালের জন্য পৃথিবীতে এসে আমরা যদি ভগবত প্রেমে মত্ত থাকতে পারি, আমরা যদি হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে এই জীবনটাকে কাটিয়ে দিতে পারি, তবে এই জীবন মহিমান্বিত হতে পারে, এটি আমাদের বিশ্বাস। আজকের এই জলির পাড়ের সম্মেলন, আমাদের পরম শ্রদ্ধাভাজন ঠাকুর এখানে একটি কথা বলেছেন, বহু সংগঠন থাকবে, বহু মতাদর্শ থাকবে, তারপরেও আমরা যারা ভক্ত, আমরা যারা ঠাকুরকে বিশ্বাস করি, আমরা যারা ঠাকুরকে ভালোবাসি, আমরা ঠাকুরের বিশ্বাস আর ভালোবাসার ধারাকে ঠিক রেখে, ওরাকান্দির প্রতি পূর্ণ আত্মসমর্পণ ঠিক রেখে, ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদের কৃপা প্রাপ্তির আশায় এই ভূমণ্ডলে নাম সংকীর্তনে মত্ত থাকব। আমাদের এই নাম সংকীর্তনের মধ্যে কোনো রকমের কোনো ধরনের সততা থাকবে না, বিচ্ছেদ ভ্রম থাকবে না। আমরা কেবলমাত্র প্রেমানন্দময় একটি জীবন গঠনের জন্য আমাদের সমস্ত জ্বালা যন্ত্রণা জুড়িয়ে দিয়ে ঠাকুরের নামে গানে আমরা হব। শ্রদ্ধাভাজন ভক্তবৃন্দ, আমাদের সকলকে মনে রাখতে হবে, আমরা ভক্ত, নামে প্রেমে মাতোয়ারা হতে, পাগল পারা হতে চাই, আর হরি নামের মধ্য দিয়ে আমাদের এই জরা জীর্ণ দেহ মনের পবিত্রতা আনতে চাই, যাতে আমাদের এখনকার জীবন আর আগামীর জীবনকে আমরা সুন্দর করতে পারি। পৃথিবীতে বহু ধর্ম, বহু দর্শন, বহু মতাদর্শের সৃষ্টি হয়েছে। কেন? মানুষের প্রয়োজনে। তেমনি এই উপমহাদেশের মানুষের প্রয়োজনে, বঞ্চিত পীড়িত দুঃখিত তাপিত মানুষের প্রয়োজনে এসেছিলেন পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। ঠাকুর একটু আগে তার বক্তব্যে বলেছেন, আমরা এমন এক অচ্ছুত জাতি ছিলাম, গুরু গোসাইরা আমাদেরকে দীক্ষাও দিতেন না। সেই দিন থেকে অতিক্রম করে আজকে এমন এক দিনে আমরা উত্তীর্ণ হয়েছি, এখানে মনে হচ্ছে এক সুবৃহৎ আসর, অত্যন্ত সুসজ্জিত, জ্ঞানী গুণী বুদ্ধিমান দেশি বিদেশি পণ্ডিত বৃন্দ এখানে বসা, শিক্ষিত সমাজ এখানে বসা, বিদ্বান সমাজ এখানে বসা, অর্থবিত্তশালী মানুষের এখানে বসা। আজকের এই দিনটিকে সৃষ্টি করে দেওয়ার জন্য পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব এবং তারই ধারা ধরে ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর যে প্রেম প্লাবন দিয়েছেন, যে দর্শন দিয়েছেন, যে মন্ত্রে আমাদেরকে দীক্ষা দিয়েছেন, সেই অগ্নিমন্ত্রের ধারায় আমরা উদ্ভাসিত হয়েছি। তাই আজ এই জলির পাড়ের সম্মেলন সফল হয়েছে, সার্থক হয়েছে। এই জলির পাড়বাসীকে আবারও জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আজকে ওরাকান্দি আর ভক্তবৃন্দ এই জলির পাড়ে একাকার হয়ে গেল। তাই হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ হরি হরি বল। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হোক ভক্তবৃন্দের। আমি একটি সংক্ষিপ্ত কথা বলে শেষ করব, এখানে দীর্ঘ সময় নেই, আমি আপনাদের সময় নষ্ট করব না। আমাদের এক ভগবান, আমাদের এক ঠাকুর, তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। মতুয়াদের এক গুরু, ভিন্ন গুরু নাই। ওরাকান্দি আছেন যিনি ক্ষীরদের সাই, এই জায়গাটা আমাদেরকে ঠিক রাখতে হবে। আর আমরা যারা মতুয়া আছি, যারা গলায় পড়ি, যাদের হাতে থাকে, যারা হরিনামে পাগল পারা হয়ে যায়, যারা এই ভূমণ্ডলকে হরিনাম ধ্বনিতে কম্পিত করে আমার দেহ মানে শান্তি আনতে চাই, আমাদের শেষ আশ্রয়স্থল ওরাকান্দি। ওরাকান্দিতে মহামতুয়াচার্য শ্রী অমিতাভ ঠাকুর রয়েছেন। ওরা
ওড়াকান্দিতে মহামতু আচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর রয়েছেন, ওড়াকান্দি আচার্য শ্রী দেব ঠাকুর রয়েছেন, ওড়াকান্দিতে মহামতু আচার্য ঠাকুর রয়েছেন, ওড়াকান্দিতে মহামতু আচার্য শ্রী সুপদী ঠাকুর শিবু রয়েছেন, ওড়াকান্দিতে মহামতু আচার্য শ্রী সম্পদ ঠাকুর রয়েছেন। আমরা যে যত বড় পণ্ডিত